ব্যাংক শুধুই সেবা দেবে, সুদ কিংবা ব্যবসা নয়। কেন? এর নিশ্চয় কারণ আছে। প্রথম কথা, কোনো ব্যাংকের পক্ষে ব্যবসা করা সম্ভব নয়। ব্যাংক যদি ব্যবসা করতে যায় সেটা সুদ হয়ে যাবে অটোমেটিক আপনা থেকেই। কেন? অর্থনীতির কতগুলো সূত্র আছে। আমরা জানি সারা বিশ্বে, এমনকি এই গরিব, একান্ত গরিব বাংলাদেশেও ব্যাংকের কর্মকর্তা কর্মচারী, চেয়ারম্যান, ম্যানেজারদের বেতন বলতে গেলে সর্বোচ্চ পর্যায়ের। কেন বলতে পারেন? ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের বেতন এত বেশি কেন? কেন তারা দিতে পারে? কখনো ভেবেছেন? এর অন্যতম একটা কারণ হচ্ছে ব্যাংকের ব্যবসা হচ্ছে কাঁচা টাকা। 1000 টাকার নোট, কোটি কোটি টাকা রাখতে কতটুকু জায়গা লাগে? তারপরও আবার তাদের অধিকাংশ টাকা শুধু লেখার উপরে, সংখ্যায় আছে। ব্যাংকে টাকা বা স্বর্ণের কি বলে সেসব নেই। পুঁজির 5 গুণ তারা ব্যবসা করতে পারে। তো এখানে অনেকগুলো বিষয় আছে। প্রথম কথা হচ্ছে, যেখানে শুধু টাকার আদান প্রদানের বিষয় আছে, টাকা দেবে, টাকা নেবে, টাকা রাখবে, এখানে কোনো উৎপাদন নেই, উৎপাদনশীলতা নেই, কোনো ব্যবসা বাণিজ্য নেই। অর্থাৎ উৎপাদনশীল কোনো ব্যবসা, মিল, ফ্যাক্টরি, জমি জমা, এইসব কিছুই নেই। সেসব করতে গেলে কারখানা করা লাগে, জায়গা লাগে, জমি বন্ধক নেওয়া লাগে, বিশাল কারবার। কিন্তু ব্যাংক ছোট্ট একটা ঘর, ছোট্ট একটা বিল্ডিং ভাড়া নিয়ে সেখানে কোটি কোটি টাকার আদান প্রদান করা যায়। তো এখানে 2টা সমস্যা তৈরি হয়। একটা হচ্ছে, যখন এমন নিরাপদ কোনো ব্যবস্থা সরকার কর্তৃক অথবা সরকারের স্বীকৃতিতে, আইনি প্রক্রিয়ায় যখন টাকা নিরাপদে রাখার সিস্টেম, ব্যবস্থা চালু হবে, তখন মানুষের যে প্রবৃত্তি, পুঁজিবাদ, সেসব মাথা চাড়া দিয়ে ওঠে। বৈধ অবৈধ উপায়ে সম্পদ উপার্জন করে সেখানে জমা রাখে। যদি এমন জমা রাখার নিরাপদ আশ্রয় তৈরি না হতো, তাহলে মানুষ আজকের বিশ্বে এতটা বেপরোয়া হতে পারত না। এতটা বেপরোয়া, এতটা দুর্নীতিবাজ, এতটা প্রবৃত্তি পূজারী হতে পারত না। বাংলাদেশ সহ সারা বিশ্বের অধিকাংশ সম্পদ মাত্র কয়েকজনের হাতে জমা। কেন? এই ব্যাংক ব্যবস্থার কারণেই। অন্যদিকে, যদি আজকের বিশ্বে যে বৈষম্য আছে, এর প্রধানতম কারণ সুদ বা সুদ ভিত্তিক ব্যবস্থা। আর সুদের ভিত্তি হচ্ছে ব্যাংক। ব্যাংক ছাড়া সুদ তেমন একটা মাল মশলা পাবে না। ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে সুদ আর কতটুকু হতে পারে? ব্যাংকিং ব্যবস্থাটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে। তো সেখানে এই যে ব্যাংকিং ব্যবস্থাটাকে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি দেয়া হচ্ছে, গড়ে তোলা হচ্ছে, এর দ্বারা
মানুষের যে কাঁচা টাকার প্রতি লোভ, অডেল সয় সম্পত্তি জমা করার প্রতি লোভ, সেটা বাড়ছে। মারামারি, কাটাকাটি, হানাহানি, দুর্নীতি, সুদ ঘুষ বাড়ছে এই ব্যাংকিং ব্যবস্থার কারণে। এখন এখানে একটা প্রশ্ন আসে, যদি এই ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করে ফেলা হয় বা সমস্ত ব্যাংককে সেবাভিত্তিক করা হয়, সুদ বা ব্যবসা নিষিদ্ধ করা হয় সম্পূর্ণরূপে, তাহলে কি বৈষম্য কমবে? হ্যাঁ, কমে যাবে। কিন্তু এর আগে আরেকটা প্রশ্ন আসে, সেটা কি? সেটা হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা অর্থাৎ সুদ ভিত্তিক বা তথাকথিত ব্যবসা কেন্দ্রিক ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করা সম্ভব কি না? আমি বলবো সেটা সম্ভব না, যতক্ষণ পর্যন্ত ইসলাম যে শান্তির ধর্ম, ইসলামের যে মৌলিক হুকুম আহকাম, মানুষের মানসিক গঠন, পারিবারিক সামাজিক যে পুনর্গঠন, সেগুলো ইসলামের মৌলিক হুকুম আহকামগুলোর দিকে যত্ন না নিয়ে, মেহনত চর্চা না করে বিচ্ছিন্নভাবে কোনো প্রশাসনিক বা অর্থনৈতিক ইসলামী ব্যবস্থা কায়েম করা সম্ভব নয়। এখানে আমাদের বাংলাদেশের জামায়াত ইসলামীর মতবাদের সঙ্গে আমার একটা বিশাল পার্থক্য, দ্বিমত। তারা ক্ষমতা কেন্দ্রিক, অর্থনীতি কেন্দ্রিক রাজনীতি করে। তারা মনে করছেন যে ক্ষমতা দিয়ে, অর্থ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে, এবং অনেক ইসলামী দল, অনেক আলেম তারা বিচ্ছিন্নভাবে ইসলামী শাসন ব্যবস্থা অথবা ইসলামী অর্থ ব্যবস্থা বা অন্য কোনো একটা ব্যবস্থা কায়েমের কথা বলেন। সেখানে আমি তাদের সঙ্গে একমত নই, কারণ অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক প্রশাসনিক ব্যবস্থা, সেগুলো ইসলামের ক্ষেত্রে আগে আসে না, পরে আসে। ইসলামের গোড়াটা, আহ্বানটা থাকে সার্বজনীন, কিন্তু গোড়াটা শুরু হয়, মেহনতটা শুরু হয় ব্যক্তিকেন্দ্রিক আত্মিক পরিশুদ্ধি থেকে। ব্যক্তি এবং ব্যক্তির আশপাশ, ব্যক্তির পরিবার, সমাজ, এতটুকু থেকে মজবুত হয়ে, এতটুকু থেকে ব্যক্তির পরিবার, সমাজ, ক্ষুদ্র পরিসরের সমাজ, এতটুকু পর্যায়ে শক্তিশালী হতে হতে সেগুলো অর্থনৈতিক প্রশাসনিক ব্যবস্থা কায়েমের কথা বলে এবং এক পর্যায়ে করতে পারে, যদি গোড়াটা মজবুত থাকে। আর গোড়া মজবুত না করে, গোড়ায় প্রচুর পরিমাণে মেহনত না করে, বিচ্ছিন্নভাবে ইসলামের কোনো হুকুম, কোনো আইন কানুন প্রশাসনিক, রাজনৈতিক বা অর্থনৈতিক কোনো কিছু বাস্তবায়ন করা সম্ভব নয়। সেই কারণেই অর্থনৈতিক যে অপসিস্টেম চলছে, সুদভিত্তিক বা তথাকথিত ব্যবসা কেন্দ্রিক ব্যাংকিং সিস্টেম চলছে, সেটার ক্ষেত্রে কথা বলি না। কেন বলি না? কারণ বিচ্ছিন্নভাবে সেগুলো নিয়ে কথা বললেও তেমন কোনো লাভ হবে না। কিন্তু এটা আমাদের জানা থাকতে হবে যে আজকের বিশ্বের এবং বাংলাদেশের বৈষম্যের প্রধানতম কারণ সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা। আর ব্যাংকের পক্ষে সুদ ছাড়া ব্যবসা করা সম্ভব নয়, পরিচালনা করা সম্ভব নয়। ব্যাংক যদি ব্যবসাও করে, সেটাও হয়ে যাবে সুদ। কেন? ইসলাম যে সুদ হারাম করেছে আর ব্যবসা হালাল করেছে, এর মূল নীতির মধ্যে একটা নীতি আছে এমন যে সুদ কোনটা আর ব্যবসা কোনটা। সুদ হচ্ছে যেখানে শুধু টাকার আদান প্রদান, টাকার খেলা, যেখানে টাকা দিয়ে টাকা পাওয়া যায়, টাকা রাখা হয়, টাকা নেওয়া হয়, হ্যাঁ, এটাকে একটা বিজনেস পলিসিতে দাঁড় করানো হয়। অর্থাৎ টাকা আদান প্রদানকে যখন স্বয়ং ব্যবসা বানিয়ে ফেলা হয়, এটাই হয়ে যাবে সুদ। কারণ এখানে নতুন কিছু উৎপাদন হচ্ছে না। টাকার যে প্রয়োগ ক্ষেত্র, টাকা দিয়ে একজনের উপকার হবে, তার একটা বিপদ দূর করা যাবে, টাকা দিয়ে উৎপাদনশীল কিছু একটা করা যাবে,
এই 10 টাকা 100 টাকা যদি ব্যাংকে জমা থাকে সেটা 100 টাকাই থাকবে, দিন দিন এটার মান আরও কমতে পারে। আর এই 100 টাকা যদি মাঠে ঘুরে, হাত ঘুরে, তাহলে এই 100 টাকা খুব অল্প সময়ে, 1 মাসে 1 বছরে 1000 টাকা 1 লক্ষ টাকা পর্যন্ত লভ্যাংশ নিয়ে আসতে পারে মাঠ থেকে ঘুরে ঘুরে। দ্বিতীয় বিষয়, ব্যাংকিং ব্যবস্থা যখন না থাকবে তখন মানুষের এত বেশি মালিকানার ইচ্ছা আকাঙ্ক্ষাটা থাকবে না। কেন? হ্যাঁ, ব্যক্তি পর্যায়ে আমার কয়েক লক্ষ টাকা আছে বা কয়েক কোটি টাকা আছে, সেটা আমার বড় ভাইয়ের কাছে রাখলাম, বাবার কাছে রাখলাম, কাকার কাছে রাখলাম। এমনভাবে ব্যক্তি পর্যায়ে বিশেষ বিশেষ ব্যক্তি বা বিশ্বাসী যারা আছেন বা কিছু কিছু সামাজিক ক্ষেত্রে কারো কারো কাছে রাখা যেতে পারে, তো সেটা সর্বোচ্চ কত টাকা আমি রাখতে পারবো? নিশ্চয়ই শত শত কোটি টাকা রাখা সম্ভব না কারো কাছে। তাহলে এইভাবে ব্যাংক ব্যবস্থাটা না থাকলে ব্যক্তি পর্যায়ে এত অডেল টাকার মালিক হওয়া সম্ভব না। আর অডেল টাকার মালিক হওয়াটা সম্পূর্ণই অবৈধ। মানুষের যতক্ষণ পর্যন্ত আত্মিক পরিশুদ্ধি না ঘটবে ততক্ষণ পর্যন্ত তার একান্ত চাহিদার অতিরিক্ত মালিকানাটাই তার জন্য ক্ষতিকর, জাতির জন্য ক্ষতিকর। আর অবাধ মালিকানাটা তো অবশ্যই ক্ষতিকর, তার নিজের জন্য, তার পরিবারের জন্য, দেশ জাতি এমনকি বিশ্বের জন্য ক্ষতিকর। হ্যাঁ, তাহলে কি ব্যাংকিং ব্যবস্থায় পুরোটা ধ্বংস করে ফেলতে হবে? না। কেন? কারণ রাষ্ট্রীয় বড় বড় যে ব্যবসাগুলো আছে, সেবাগুলো আছে, বিদ্যুৎ, রেল, বড় বড় কোম্পানি, সেগুলোর জন্য যে প্রচুর টাকা পয়সা আদান প্রদান করা লাগে, জমা করা লাগে, সেটার জন্য রাষ্ট্রীয় খরচে ব্যাংক থাকবে। ব্যাংক বেসরকারি মালিকানায় থাকবে না, রাষ্ট্রীয় মালিকানায় থাকবে। এবং সেগুলো শুধুমাত্র সেবা দেবে। ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে সেবা দেবে। টাকা দিয়ে ব্যবসা করবে না। ব্যাংকের পক্ষে ব্যবসা করা সম্ভব না। এমনকি শুধু ব্যাংক না, কোনো ব্যক্তি বা কোনো সংগঠন, যে লাইফ ইন্স্যুরেন্স জাতীয় অনেকগুলো আছে না, কোনো ব্যক্তি বা সংগঠনের পক্ষে যেখানে সরাসরি উৎপাদনশীলতার সাথে সম্পৃক্ত থাকে না, যারা জমা রাখে তাদেরকে সরাসরি উৎপাদনশীলতায় সম্পৃক্ত করে না, ঝুঁকি দেয় না, খোঁজখবর রাখে না, শুধুমাত্র মুখের কথায় বা নামমাত্র কথায় যে ব্যবসায় খাটাচ্ছি বা এই করছি সেই করছি, ব্যাংক দূরের কথা কোনো সংগঠনের পক্ষে ওই টাকার খেলার মধ্যে পড়ে সুদ থেকে বাঁচা সম্ভব নয়।